সকালবেলা উঠে এই যে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করে নিয়েছি, লাউয়ের চোখলা বটি করে নিয়েছি, ভাত এক পরস্ত হয়ে গেছে। এবার দেখবো হয়ে গেলে উপর করে দেবো। এদিকে আবার তেল গরম বসিয়ে দিয়েছি, এদিকে কেটে নিয়েছি একটু পুঁই শাক, আর এদিকে পুঁই শাকের জন্য সবজি একটু নিরামিষ করে পুঁই শাক করবো। অ্যাকচুয়ালি পুঁই শাকটা ভেবেছিলাম করব, বড়া ভাজবো পুঁই শাকের, তা দেখলাম বড়া তো অতটা লাগবে না, ওই জন্য এইটুকু পাতার বড়া করব। আর এইটুকু যেটুকু রয়েছে এইটুকু দিয়ে এই যে সবজি দিয়ে নিরামিষ পুঁই শাক করে নেবো। কালকে আবার ব্লগটা তোমাদেরকে শেষ করতে ভুলে গেছি, দেখতেই পেয়েছো। ব্লগটা কালকে গুড নাইট লিখে দিয়ে শেষ করেছি, কারণ তারপরে ব্যবসার কাজ নিয়ে বসেছিলাম। ওই হিসাবপত্র মেলাতে গিয়ে আমার আর খেয়ালই ছিল না কি ব্লগটা শেষ করি। ব্লগটা শেষ করতে একদম মাথা থেকেই বেরিয়ে গেছে। আজকে সকালবেলা শেষ করলাম না, একেবারে গুড নাইট লিখে কালকেই শেষ করে দিয়েছি ওভাবে। তো যাই হোক, চলো এখন এই যে পুঁই শাকটা করবো। কিছুই না, কালো জিরে করবো, কাঁচা লঙ্কা, ব্যাস, নুন হলুদ একটু মিষ্টি। আমি পুঁই শাক ওই জিরের গুঁড়ো, পুঁই শাক কেন আমি কোনো কিছুতেই সব কিছুতেই জিরের গুঁড়ো ফিরের গুঁড়ো দিয়ে খুব একটা করি না। কারণ করলে কী হয় বলো তো, একটা মানে এইগুলোর যে একটা গন্ধ সেটাই চলে যায়। আমি একটু ফোড়নটা সব কিছুতে বেশি দিই, আমার ফোড়নের গন্ধটা খুব ভালো লাগে, তাতে আমার মনে হয় না রান্না খুব একটা খারাপ হয়, রান্না ভালোই হয়। যাই হোক, চলো এখন এই পুঁই শাকটা রান্না করি, রান্না করে ভাতটাকে উপর করবো, ব্যাস। তাহলে এখনকার মতো রান্নার ছুটি। আজকে বিকেলে রান্নাবান্না আছে, কারণ অল্প করেই ভাত করেছি। বিকেলে আজকে একটু খিচুড়ি করার ইচ্ছে আছে, খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছে, তো খিচুড়ি করব বলে এখন একদম অল্প অল্প করে রান্না করছি। এগুলো করে রেখে দিলাম, কাল পরশু হয়ে যাবে। এখন কি খাবো না খাবো তোমাদেরকে সেটা যখন খেতে বসবো তখন দেখাবো। বাচ্চাটি মাম খেয়ে বেরিয়ে যাবে। মামের বললামই তো আজকে একটা ইন্ডাস্ট্রিয়াল ভিজিট আছে, তো ওই জন্য মাম খেয়ে বেরিয়ে যাবে। তো ওই জন্য তাড়াহুড়ো করে উঠে আরও রান্না করা, না হলে তো আরেকটু দেরি করে বসালেও হতো, কিন্তু মাম যেহেতু বেরিয়ে যাবে দেরি করলে হবে না। তো ওই জন্য ভাবলাম না, একেবারে বসিয়েই দিই। উঠে গেছি যখন, ওরা তো সকাল সকাল ঘরবাড়ি পরিষ্কার করে চলে গেছে, ঘরবাড়িও পরিষ্কার, রান্নাও হয়ে গেল। মেশিন নাও চালাতে পারি আজকে, একদম অল্প কটা জামা কাপড় আছে, তো দেখছি কি করি, মেশিনটা না চালানোর সম্ভাবনাই বেশি। গুড মর্নিং এভরিওয়ান, আমরা একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এর সঙ্গে মঙ্গলা কুমড়োটাও ধুয়েছিল, কুমড়োটাও শুকিয়ে গেছে বলে তুলে দিয়েছি। ধনে পাতাটা শুধু রয়েছে, ধনে পাতাটা করে দেবো, আর একটু জল ঝরে যাক, তারপর আমি ধনে পাতাটা করবো, তুলে দেবো আর কি। যাই হোক, চলো এবার রান্নাটা সারি, পরে আবার আসছি। কি টিফিন ওদের মাম তো কিছু খাইনি, রায়নকে কী দেবো না দেবো দেখাচ্ছি। মাম এক্ষুনি ভাত খেয়ে নেবে, এক্ষুনি মাম খেতে বসবে। রান্না হয়ে গেছে, রায়নকে করে দিয়েছি ম্যাগি। ও অনেক দিন ধরে বলছিল ম্যাগি খাবে ম্যাগি খাবে ম্যাগি খাবে, একটুখানি ছিল, ব্যাস ম্যাগি শেষ। আর মাম কি দিয়ে খেলি, লাউয়ের চোখলা ভাজা, লাউয়ের চোখলা ভাজা দিয়ে খেলো। এখন পটল সর্ষে মশলা পটল খাচ্ছে। আর এইদিকে আছে হচ্ছে সয়াবিন আলুর তরকারি। কি না, ওই বাটার বার করা নেই, ওই বাটার ফ্রিজে, ওই বাটার দেওয়া যাবে না এখন। আর এই রয়েছে বলো কি, সয়াবিন রয়েছে, ব্যাস। মা মেয়ে দিয়ে খেয়ে চলে যাবে। এই জায়গাটা মেসি হয়ে রয়েছে, থাক, আমি ওইখানে একটু সবজি কেটে রাখবো। সবজিগুলো ওর বাবা এনে ওরমভাবে ঢুকিয়ে রেখে দিয়েছে, ধোয়নি, বক্সে রাখেনি, সবজিগুলো শুকিয়ে গেছে। আজকে রাত্রে করবো একটু খিচুড়ি, তো খিচুড়ির সাথে ওইগুলো ভেজে নিতে বলেছে ওর বাবা। পটল ভাজা, ঢেঁড়স ভাজা, কুমড়ো ভাজা, পুঁই পাতার বড়া আর খিচুড়ি, বুঝেছিস? রাত্রেবেলা মাম গিয়ে চলো মামকে দিয়ে দিও তারা। রান্নাঘর ক্লিন করতে পারিনি, ক্লিন করবো, বাসনপত্রগুলো গুছিয়ে নিই। মোটামুটি বাসনপত্র সব মাজা হয়ে গেছে, মোটামুটি ক্লিনই আছে, কারণ আমি তো গ্যাস কমিয়ে রান্না করি, খুব একটা নোংরা হয় না। তাও যেটুকু অপরিষ্কার হয়েছে এটুকু পরিষ্কার করে দেবো। আর এইদিকে এই যে পুঁই শাক হয়ে গেছে, আর মেয়ে তো এগুলো দিয়ে খেয়ে চলে গেছে, বেরোয়নি এখন। আর আমি নিয়ে নিয়েছি একটু, এই যে এখন আমার ব্রেকফাস্ট করার টাইম হয়েছে। একটু মুড়ি, পুঁই শাকের তরকারি, আর হচ্ছে গিয়ে ব্ল্যাক কফি। বাজে এখন 11টা বাজে 10, পেটটা ভর্তি ভর্তি, খেতে ইচ্ছে করছে না আজকে আমার একদম। এটা খাই, দুপুরবেলা খিদে পেলে খাবো, নাহলে আর খাবো না, দেখি কি দাঁড়ায়।
2টো বাজতে যায়, 2:10 এই সবে স্নান করে বেরোলাম। স্বর্ণার পুচকু এসছিল, এই গল্প করতে করতে দেরি হয়ে গেছে। ওরা গেল, তারপরে ওরা থাকতে থাকতে এইগুলো পুরো ক্লিন করে নিয়েছি, মুছে টুছে দেখো পুরো ক্লিন, সিঙ্ক টিঙ্ক মেজে ঘষে সব ক্লিন। এগুলো রাত্রেবেলা ভাজা হবে খিচুড়ির সাথে, তাই কেটে রেখে দিয়েছে। এই যে এক লাস্ট এই যে এই নখটা খুব বেগরবাই করছিল, এই নখটা উঠে গেছে, স্বর্ণা টান মেরেছে উঠে গেছে। আর জামা কাপড় আজকে আর কাচলাম না, কারণ মেঘ মেঘ করছে, বৃষ্টি আসতে পারে। রায়নেরই প্যান্টটা ভেজা ছিল, একটু রোদে দিয়ে দিলাম, একেবারে মেশিন পরে চালাবো। এখন খেতে বসবো আজকে। এই যে স্বর্ণা একটু কচুর বাটা দিয়ে গেছে, আর এখানে এই যে মশলা পটল আর হচ্ছে গিয়ে সয়াবিন আলুর তরকারি, ব্যাস। আজকে আর কিছু খাওয়ার দাওয়ার নেই, আজকে এই খাওয়ার দাওয়ার দিয়েই খাবো। আর ভাত আছে, রাত্রেবেলা খিচুড়ি করবো। আজকে আর সেরকম কিছু করিনি। আর এই গল্প করতে করতে আর ব্লগও করাইনি। বাবু পুচকুচ শুনেছিস ইঞ্জেকশন নিতে হবে, বেড়াল আছড়ে দিল যে 5খানা ইঞ্জেকশন নিতে হবে দাদা ভাইয়ের মতো। 5খানা? হ্যাঁ নিতে হয়েছিল, হ্যাঁ দাদা ভাইয়ের যেরকম নিতে হয়েছিল 5খানা ইঞ্জেকশন নিতে হবে একেবারে? না না, এই তো নিয়ে এসছে কালকে, আবার একটা মানে 4 তারিখ আছে, ওটা মানে 3 তারিখ যদি নিয়ে নেয়, আবার কবে কবে আছে, 29শে মের মধ্যে 5খানা শেষ করতে হবে। একদম কি লেগেছে ওটা? দাঁড়া তো, ক্যামেরাটায় বড্ড আসছিল, ক্যামেরাটা পরিষ্কার করতে হবে। হ্যাঁ ছোট্ট কাট লেগেছে না, অনেকটা লাল হয়ে গেছিল। দুটাকে এখন ইঞ্জেকশন নিতে হবে। কি অবস্থা বলো দেখি। তাও একটু দেরি করে গেছে, ডাক্তার বলেছে এখন দেরি করে এসছেন, এখন তো কিছু করার নেই, কিন্তু আমি তো ফেলে রাখতে পারি না, ইঞ্জেকশন নিতেই হবে। খারাপও লাগে, ওই গল্প করছিলাম আর কি। যাই হোক চলো এবার খেতে বসি, খেয়ে দিয়ে একটু শোবো। বিকেলবেলা উঠে আজকে রান্না বান্নার গল্প আছে, আবার খিচুড়ি করব, একটু ভালো করে খিচুড়ি করতে হবে আজকে। ধুরন্ধর দেখ তো, যাই হোক এখন রায়ের মধ্যে ধুরন্ধর দেখবে, দেখি যা দেখ। তো চলো এখন খেয়ে দিয়ে নিই, পরে আবার আসছি। এখন কি পরিষ্কার আসছে, ক্যামেরাটা নোংরা হয়েছিল, একটু পেছনটা মুছে নিলাম, এখন পরিষ্কার ক্যামেরা আসছে। চালানো ছিল তখন? না ক্যামেরা বন্ধ করেই মুছলাম। এইটা একটু খুলতে হবে, দিদিভাই এলে এটা তুই খুলতে পারিস, এটা খুলে পরিষ্কার করতে হবে। দেখছি, দাঁড়াও চল খেয়ে নি, চল আগে খেয়ে নি তারপর। না এখনও ক্যামেরাটা পরিষ্কার করতে হবে, এখনও হালকা হালকা নোংরা আছে, ক্যামেরাটায় নোংরা আসছে। চলো খেয়ে নি, দাগ আসছে ক্যামেরাটায়। খেয়ে দিয়ে একেবারে সমস্ত কিছু পরিষ্কার করে বাসনপত্র মেজে এখানে রেখে দিয়ে, এই যে সিঙ্ক টিঙ্ক ঘষে মেজে এবার একটু বসবো। ও ধুরান্দার দেখছে, আমি একটু দেখি। 3:30টার সময় ওকে আবার পড়াতে রওনা আসবো, ও চলে গেলে তারপর আমি একটু শোবো। আর এইদিকে জানলা দেওয়া দেখো একটুখানি খুলে রেখে গেছে, বললাম জানলাটা ঠিক করে দিয়ে দিবি। পুজো তো দিয়েই দিয়েছে, আজকেও অনেক অনেক ফুল ফুটেছে, অনেক ফুল। ওখানে দেখো সব ঠাকুর চরণে ফুল পেয়েছে আমার আজকে, সব ঠাকুর পেয়েছে চরণে ফুল, দেখেছো কত কত বেল ফুল ফুটেছে। যাই হোক চলো, এখন তো দেখলাম, দেখালে আমি 2:45 2:30 3:45 বাজে। এখন ওর সাথে একটু ধুরন্ধর দেখি, তারপরে ও পড়তে গেলে আমি ঘুমোতে যাব। আমি চলে এসেছি ইন্ডাস্ট্রিয়াল ভিজিট করে। কি রে ভালো, কোথায় নিয়ে গেছিল? সেঞ্চুরি প্লাই। যাই হোক এখানে তো মনে হয় তাণ্ডব নৃত্য হয়ে গেল ঝড় বৃষ্টির। এখন একটু কম। ওই তোকে যখন ফোন করেছি আমি ভয় পেয়ে ফোন করেছি, না আমি ফোন করতাম নাকি? হ্যাঁ ঝড়, আমি তো এত ভয় পেয়ে গেছি যে আমি আর ফোন করব কি। সেইখান থেকে ধুলোবাড়ি উড়ে প্লাস্টিক এই যে কি একটা মিওয়ামারের প্যাকেট, কি একটা কি দিয়েছে, কি এটা ভেজ স্যান্ডউইচ, তোদের তো নন ভেজ দেবেই না। আচ্ছা তো এই কি দিয়েছে, এই খাচ্ছে, খিদে পাইনি। দুটো মাজা কোথায়? যাই হোক এই করে নিই, কারণ আমি এই যে ধুরন্ধর চলছিল, রান দেখছি বসে ধুরন্ধর। 4 তারিখ এখন অফিসে আমাদের কোনো ছুটি দেয়নি, কিন্তু আমি বলবো যে আসতে না, মানে বুঝে আসতে। তখন একজন বলছে স্যার আমরা যেখানে আসবো ওই জায়গাটাই তো সেফ না, স্যার এসে কি বলবো? ঠিকই বলেছে। স্যার বলছে যে আমি তো আসবো না, কারণ আমার ছুটি কাটা যাবে, আমি পার্সোনাল লিভ নিয়ে নিয়েছি।
না না, কোনো প্রশ্নই নেই 4 তারিখ যাওয়ার। কেউই আসবে কে না 4 রিক্স নিয়ে রাস্তাঘাটে বেরোবে, কোনো প্রশ্ন নেই। 4:30 বাজে, এখন বৃষ্টি না হলে রায়ন পড়তে যাবে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক চলো এবার মিঞ্চি ফিঞ্চি করে এবার খাবো। এইদিকে দেখো, এই যে পটল, ঢ্যাঁড়স আর 2 পিস বেগুন, এটা মাখিয়ে রেখে দিলাম। এইদিকে পুঁই পাতার বড়া হবে, মাখিয়ে রেখে দিলাম। এবার 2টো বাটি নিয়েছি, এবার হচ্ছে নেব এই যে গোবিন্দভোগ চাল, আর হচ্ছে এদিকে মুগের ডাল। দেখি মুগের ডাল আর গোবিন্দভোগ, মুগ ডালটা আলাদা নেব, এটা ভেজে নিতে হবে, তারপরে একসাথে করে একটু কী করবো বলো, ধুয়ে ভিজিয়ে রেখে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। একবারে সোমবারে দিয়ে একবারে করে নেবো আজকে। কড়াই বসিয়ে দিয়েছি, মুগের ডাল নিয়ে নিয়েছি, মুগের ডালটা ভালো করে ভেজে নেব। আর এগুলো গরম গরমই ভাজবো। এখন গরম গরম মানে খুব গরম গরম না, মোটামুটি এখন ভাজবো না, এখন ভাজলে একদম ঠান্ডা হয়ে যাবে। এগুলো সব রেডি করে রেখে দিই, খাওয়ার সময় গরম গরম খিচুড়ি করবো আর খেতে দেবো, নামাবো আর খেতে দেবো। মানে খিচুড়ি যত গরম গরম দেবো ভালো লাগবে খেতে, আর টাইটও হয়ে যাবে না, ব্যাপারটা যেরকম নামাবো সেরকমই থাকবে। ওই জন্য ভাবছি যে এখন একদমই নয়। এ বাবা এরকম হচ্ছে কেন, কোনো কালো কালো হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, একদমই ভাজবো না, একেবারে পরে ভাজবো। তো এই লোহার কড়াইটা আগে এই ডালটা ভেজে নিই, ভাজাগুলোই লোহার কড়াইয়েই করে নেবো। কালকে যা রান্না আছে আমার লোহার কড়াইয়েই হয়ে যাবে, কারণ কালকে মঙ্গলে আসবে হচ্ছে বেলা 3:30, কারণ কালকে একটু ঘরে ঝুল টুল পড়েছে। আগের দিনই ঝাড়তে নিয়েছিলাম, ওর বাবা বলে পূর্ণিমা আজকে ঝেড়ো না। তো কালকে যা আছে সকাল থেকে উঠে সবাই মিলে একটু পরিষ্কার টরিষ্কার করবো আর রান্না করবো, এগুলো করে না নিলে হবে না। ঝুল টুল ওর বাবাই ঝেড়ে দিতে পারবে, আমি রান্নার দিকটা করবো, আর রান্নাঘরের এই নিচটা একটু ক্যাবিনেটগুলো একটু কলিং দিয়ে মাম মুছে দেবে, ব্যাস হয়ে যাবে। মাম কলিং আছে? হ্যাঁ, রান্নাঘর ক্যাবিনেটটা কালকে মুছে যাবে। ও আছে কলিং। তো যাই হোক চলো, আজকে আর ডিমের অমলেট করার খুব একটা ইচ্ছে নেই। এবার খাওয়ার সময় দেখি আবার এদের কি লাগে, এদের তো লাগার শেষ নেই। তো যাই হোক কী লাগে, আমি এটাতে না লাস্টে ভেজেছিলাম, বলো কি, লাভের চোখলা বটি ভেজেছিলাম, ওগুলোরই এই যে এইগুলো উঠছে, এগুলো কিন্তু অন্য কিছু ভেবো না আবার। যাই হোক চলো, এখন ভালো করে একটু মুগ ডালটাকে ভাজি, তারপরে চাল আর ডালটা একসাথে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিই, একেবারে ফোড়ন দিয়ে একেবারে বসিয়ে দেবো। তারপর দেখি ওরা যদি বলে যে একটু সবজি দিতে, আলু কুমড়ো, তাহলে দেবো, না হলে দেবো না, একেবারেই করবো। দেখি কী বলে। আর এদিকে ওই যে একজন এসে গেছে, বাবাও ঢুকে গেছে। এবার রায়নকে নিয়ে পড়তে যাবে কি যাবে না জানি না, দেখি কি করে, কারণ প্রচণ্ড তো আকাশের অবস্থা খারাপ ছিল, যদি এখন বৃষ্টি আর পড়ছে না, দেখি কি করে। যাই হোক চলো, আগে এটা ভিজে দিয়ে নিই। হ্যাঁ, এইদিকে সমস্ত কিছু কেটে কুটে দেখো কত বাসন পড়ে গেল এইটুকু সময়ের মধ্যে, বাসনপত্র সব ধুয়ে রেখে দিয়েছে। এইদিকে কুমড়ো আলুটা দেবো খিচুড়িতে, একটু ভাজা বসিয়ে দিয়েছি, এগুলো তো সব রেডি। এদিকে খিচুড়ির চাল ডাল ভিজিয়ে রেখে দিয়েছি, ডাল ভেজে। আর ওইদিকে মামার আর মামের গ্রিন টি করেছে ওই যে, আর ওর বাবাকে ওই যে ওর বাবা খাচ্ছে হচ্ছে বিকাশে। চলো খেয়ে। এদিকে কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি, অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে এলাম। এই যে এদিকে ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে হয়ে গেছে, দাঁড়াও, আজকে একটু ভুনা খিচুড়ি স্টাইলের খিচুড়ি রান্না করেছি। কতটা কি দেখাতে পারবো এই আলোতে জানি না, এখন আমি বড় আলো ধরাবো না। এই যে একদম ভুনা খিচুড়ি স্টাইলের আজকে খিচুড়িটা রান্না করেছি, জানি না খেতে কেমন হবে, কারণ ওরা খেয়ে বলুক। আমি একদিন ভুনা খিচুড়ি করেছিলাম এই ইউটিউব চ্যানেল দেখেই একজনের, কিন্তু ভুলে গেছি প্রপার যে ওটার রেসিপিটা। আমি ঠিক পারি না ভুনা খিচুড়ি করতে, কিন্তু খেতে আমার খুব ভালো লাগে। তা আজকে ওরকমভাবেই নিজের ইচ্ছা মতো এক সোমবারে করেছি, বসিয়েছি, একটু কাজু ফাজু দিয়েই করেছি। কিশমিশটা এরা খেতে চায় না, তাহলে কিশমিশও দিতাম। তবে ভুনা খিচুড়ি একদম পোলাওয়ের মতো ঝরঝরে হয়, সেটা হয়নি, এখানে একটু হালকা হালকা রয়েছে, জলে রয়েছে ব্যাপারটা। দেখি খেয়ে ওরা কি বলে, করলাম তো। আর এদিকে খবর চলছে, বাজে 9:30, ওরা এখনও পড়ে আসেনি, আকাশে তো মেঘ ভর্তি। এই হচ্ছে ব্যাপার, ভাজাগুলো হোক, পরে আবার আসছি। এদিকে এই যে বসে গেছি খেতে। আমার আলু পড়েছে, 2টো আলু দিয়েছি, 2টো আলুতে যে টুকরো হয়েছে, যে কটুকরো হয়েছে।
যাই হোক, এই যে ভুনার মতোই হয়েছে খিচুড়িটা আজকে, একদম ভুনা টাইপের করতে গেছিলাম, ভুনাই হয়েছে। জানি না, এবার খেয়ে দেখো কোরা কেমন হয়েছে। আর এই যে সব ভাজাভুজি রয়েছে, চলো তখন খেয়ে নিই আগে। এই যে এখনো দেখা শেষ হয়নি। এই কিরে, কেমন খেলি আজকে নতুন করে খিচুড়িটা, নতুনভাবে করা খিচুড়ি। আর এইদিকে মাম মাম হ্যালো, খিচুড়িটা যেটা নতুনভাবে করেছি কেমন খেয়েছো? আগেরটা বেশি ভালো লাগে না এটা? খারাপ না বল? যাই হোক, চলো আজকের মতো ব্লগটাকে শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, আর আবার দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট।